হ্রদে বাড়িতে যাওয়ার মজাই আলাদা, তাও যদি হয় আবার ট্রেনের ছাদে। হ্যাঁ, এখন আমি আছি চিলাহাটি এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ছাদের উপরে। আর এটা হলো জয়দেবপুর রেলওয়ে জংশন, সামনে জয়দেবপুর রেল গেট। এটা হলো মেন রোড। উপরে থেকে দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগছিল। যাই হোক, আমি যাব সান্তাহার রেলওয়ে জংশনে। আমার বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানাতে। এই যে দেখুন, শুধু আমি একা না, আমি সহ প্রায় 1 থেকে 1.5 হাজারের মতো মানুষ ট্রেনের ছাদে উঠেছে। কেননা আপনারা অনেকেই জানেন, ঈদের সময় অনেকটাই জ্যাম হয় এবং গাড়ি পাওয়াই যায় না। আমি বাসে ট্রাই করেছিলাম যাওয়ার জন্য, তবে বাসের টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে ট্রেনের ছাদে যেতে হচ্ছে। তবে যত কষ্ট করেই যাই না কেন, বাড়িতে গেলে অনেকটাই ভালো লাগে। ঈদের সময় ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে অনেকটাই মজা লাগে। উপরে দেখতে পাচ্ছেন, এটি একটি ড্রোন দিয়ে এইসব মনোরম পরিবেশের ভিডিও করছে অন্য কেউ। আমাদের ট্রেনটা এখন মোড় নিচ্ছে, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখুন, কত মানুষ। যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাতের মতো। এখন বাজে প্রায় 7টা থেকে 7:30। আর এখন আমি আছি যমুনা সেতুতে, যা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের মাঝামাঝি অবস্থিত। উত্তরবঙ্গে যারা যাওয়া আসা করে তারা সবাই এই সেতুর উপর দিয়েই যাওয়া আসা করে। ব্রিজে ওঠার আগে ট্রেনটা প্রায় 20 মিনিট ধরে চেক করা হয়। তারপর ব্রিজের উপর ওঠার পরে ট্রেনের স্পিড অনেকটাই কমিয়ে দেওয়া হয়, যা দেখতেই পাচ্ছেন। ব্রিজটা প্রথমে সোজা করতে চেয়েছিল বাংলাদেশ সরকার, তবে ব্রিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্রিজটা বাঁকানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন, ব্রিজটা আস্তে আস্তে বামের দিকে মোড় নিয়েছে। যাই হোক, রাতে আর তেমন ভিডিও করা হয়নি। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম আদমদীঘি যাওয়ার উদ্দেশ্যে, কেননা আমি থাকি এখন ফতেপুরের মঙ্গলপুর গ্রামে। এখানে আমার নানির বাড়ি, এখানে নতুন করে বাড়ি আমি করেছি। আর এখন আমি যাব আমার জন্মস্থান আদমদীঘির ডহরপুর গ্রামে, যেখানে এখন আমি থাকি না, থাকে আমার বড় ভাই। সেই বাড়িতেই যাব। ফতেপুর থেকে দুর্গাপুর হয়ে নতুন হাট দিয়ে ছাতিনগ্রাম হয়ে যাব আদমদীঘিতে। গ্রামের পরিবেশে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল। আমাদের এখানকার গ্রামের সবগুলো রাস্তায় প্রায় পাকা। দুই পাশের সবুজ দৃশ্য অনেক সুন্দর লাগছিল। ছোটবেলায় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি নানির বাড়িতে যেতাম। আমার নানির বাড়ি থেকে আদমদীঘি টু ফতেপুর প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মতো রাস্তা। আমি এখন দুর্গাপুরের নতুন বাজারে, অনেকে এটাকে নতুন হাট বলে। এখান থেকে এখন আমি অন্য একটা অটোতে বা ভ্যানে করে যাব ছাতিনগ্রামে।
অটো থেকে নেমে আরেকটা ভ্যানে উঠে পড়লাম। ভ্যানটা অনেকটাই কাঁপছিল বলে ভিডিওটা এরকম কাঁপা কাঁপা ভাবে দেখা যাচ্ছে। এখানে নদীর উপরে একটি ছোট্ট ব্রিজ আছে। এখন আমি প্রায় ছাতিমগ্রামে পৌঁছে গেছি। এখান থেকে ভ্যান থেকে নেমে আমি অটোতে বা ভ্যানে করে যাব আদমদিঘিতে। এখান থেকে আপনারা সান্তাহার বা আক্কেলপুর, তিলকপুর হয়ে জয়পুরহাট, পার্বতীপুর ওইসব জায়গাতেও যেতে পারবেন। যাই হোক, এখন আবার আমি একটা অটোতে উঠে আদমদিঘির দিকে রওনা দিলাম। সামনে অল্প কিছু দূর গেলে দেখতে পাবেন ছাতিমগ্রাম সরকারি হাসপাতাল। এই যে আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বহুদিনের পুরনো ছাতিমগ্রাম সরকারি হাসপাতাল। এখন আমি আছি ছাতিমগ্রাম রেলগেটে। এটাই হলো ঢাকা টু পার্বতীপুর চিলাহাটি রেল লাইন। কথা বলতে বলতে চলে আসলাম আদমদিঘিতে। এখন আমি যাচ্ছি আমার গ্রামের রাস্তা দিয়ে আমার জন্মস্থান বাড়ির দিকে। আমাদের এই এলাকায় আসলে দেখতে পাবেন অধিকাংশ জায়গাতে মাটির বাড়ি। আমাদের বাড়িও একসময় মাটির বাড়ি ছিল, যেটাকে এখন ইটের বাড়ি তৈরি করা হয়েছে। আমি প্রায় পৌঁছেই গেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমার বড় ভাইয়ের বাড়ি। এটা আমার ছেলে এবং ছোট মেয়ে। জায়গা কম, তারপরও বাড়িটাকে অনেক সুন্দর করে আধুনিক করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখন আমি বাড়ির ছাদে যাব। এটা হলো ছাদের দৃশ্য। এখান থেকে আশেপাশের দৃশ্যগুলো সবগুলোই দেখা যায়। আর এদিকটা হলো বাড়ির পিছনের অংশ। এদিকে আগে বাড়িঘর ছিল না, নতুন করে পরে করা হয়েছে। ছোটবেলায় আমরা এসব জায়গাতেই অনেক খেলাধুলা করতাম। আমার এই বাড়ির পিছনে আছে একটি বড় বট গাছ এবং তেঁতুল গাছ, যা প্রায় 100 বছর আগের পুরনো। বাড়ির সামনের
যাই হোক, এখন আবার আমি চলে যাব এখান থেকে। এখন আমি যাব আমাদের স্কুলে, ওখানে অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব।